আজ আমাদের বাসায় হুজুরের খাবার ছিল, তার জন্য কি কি রান্না করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল সকালে কিছু জামা কাপড় ভিজিয়ে নিয়েছিলাম, সেইগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি রোদে শুকানোর জন্য দিয়ে দিলাম। ওদিকে মা সকালে নাস্তাটা রেডি করছে। এদিকে আজ সকালে ভর্তা বানিয়েছিল, শুটকির ভর্তা 2 রকমের। তার সাথে উস্তা ভাজি, মাছের তরকারিও রান্না করেছিল হুজুরকে দেওয়ার জন্য। সকালে নাস্তার সময় হুজুরকে দিয়ে তারপর দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিলাম। যেহেতু আজ জুম্মার দিন, তারপর আজ আবার হুজুরের খাবারও আছে আমাদের বাসায়, তার জন্য আজ গরু মাংস রান্না করব আলু দিয়ে। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ভেজে আদা রসুনটা দিয়ে দিলাম। আদা রসুনটা দেওয়ার পর ভালোভাবে অনেকক্ষণ ভেজে নিলাম যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। এখন পরিমাণ মতন পানি, এক এক করে সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আলুটা দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতন ঝোল দিয়ে ঝোলটা ভালোভাবে জাল করে নিয়ে শেষে জিরের গুঁড়ো দিয়ে মাংস তরকারিটা নামিয়ে নিলাম। গতকালকে বাবা বাজার থেকে একটা কচু নিয়ে এসেছিল, তারপর সেই কচু শাকটাও ভাপ দিয়ে রেখেছি, কচুটাও ভাপ দিয়ে রেখেলাম। তারপর আমি এখানে কিছু রুই মাছ ভেজে নিয়েছি, আবিদের জন্য কিছু চিংড়ি মাছও ভাজা করে নিলাম। এখন আমি কচুর তরকারিটা বসাবো, তার জন্য এখানে পরিমাণ মতন তেল, পেঁয়াজটা দিলাম, আদা রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। এখন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা কচুটাও দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেব। তরকারিটা কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতন ঝোল দিয়ে দিব। তারপর মাছগুলো দিয়ে ভালোভাবে আমি তরকারিটা জাল করে নিলাম। তারপর শেষে কিছু জিরা গুঁড়ো দিয়ে মাছ তরকারিটা নামিয়ে নিলাম। মাছের তরকারিটা দেখতে কি সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু মজার হয়েছিল। এর পাশাপাশি আমি কচু শাকটাও রান্না করে নেব। কচু শাকটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তার জন্য কড়াইতে অনেকগুলো তেল দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে আদা রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। এখন চিংড়ি মাছটাও দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, মশলাটা সব একসাথে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর আমি কচু শাকটা দিয়ে দেব। কচু শাকটা অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে এটা শুকিয়ে আসে। তারপর আমার দুপুরে রান্না বান্না শেষ হয়ে গেল, সাথে সাথে হুজুরের খাবারটাও বেড়ে নিলাম। এখানে সব কিছু বাড়ার পর টিফিন বাড়িটা একজন ছাত্র এসে নিয়ে গেল। তারপর আমি আবিদকে দুপুরে খাবারটা খাওয়া হতে বসে গেলাম। চিংড়ি মাছ তার সাথে গরু গোশত দিয়ে আবিদ অনেক মজার করে দুপুরের খাবারটা খেয়ে নিল। তার পাশাপাশি আমরা সবাই একসাথে বসে খাবার খেয়ে নিয়েছিলাম। এই ছিল আজ আমাদের দুপুরে রান্নার আয়োজন। খাবারগুলো অনেক মজার হয়েছিল, আমার কাছে তো অনেক ভালোই লেগেছে। আবিদও খেয়ে বলল অনেক মজার হয়েছে খাবারগুলো খেতে। তারপর আমরা বিকেলে মাংসটা আবার গরম করে মুড়ি মাখা করে খেলাম, মাংস এবং মাংসের ঝোল দিয়ে। মুড়ি মাখা খেতে কিন্তু ভালোই লাগে, আমাদের কাছে তো অনেক ভালো লাগে, এই জন্য আমরা মুড়ি মাংসর ঝোল দিয়ে অনেক মজা করে খেয়ে থাকি। এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।